আমরা আজ থেকে 2019 সালে এটা আমরা চালু করি। তখন করোনার টাইম ছিল, তখন মানুষ অনেক খাবার পাইতো না। তা আমরা খাবারের মাধ্যমে এটা বিতরণ করি, প্যাকেট দিয়ে আমরা সবাইকে বিতরণ করছি। তখন থেকে আমাদের এই প্রোগ্রামটা চালু হয়েছে। তখন থেকে আমাদের মানুষকে চিনতো, আমাদেরকেও চিনতো, কেউ ডাক দিত, ভাই এই সমস্যা একটু সমাধান করে দেন, অন্য চিকিৎসার জন্য দিতাম। এরকম আমরা নারায়ণগঞ্জ যায় দিয়ে আসছি, আমাদের ফোন আসছে, এই ফোনের মাধ্যমে আমরা যাই নারায়ণগঞ্জ যায় দুধ, বাচ্চাদের খাবার, আরও অনেক কিছু ইত্যাদি দেওয়া হয়েছে। ওই ফ্যামিলিটাকে টাকাও দেওয়া হয়েছে। তা আমরা ওইভাবে যা দিয়ে আসছি, এটা কেউ জানে না, আমরা গোপনে যা দিয়ে আসছি। কিন্তু একটা ছবি তুলছি, এই ছবিও নিয়ে আসছি। তারপরে আমরা বয়স্ক লোকদের কর্মসংস্থান নাই, অসহায় লোক চলতে পারে না, এরা আমরা একটা ওজন মাপার ওষুধ দিলাম, মেশিন দিলাম, জানি সে এক জায়গায় বৈশা ওজন দিয়ে টাকা কামাইতে যেন ভিক্ষা না করতে হয়, তার জন্য আমরা এটা তাকে দিছি। তো দেওয়ার পরে এইভাবে আমরা তখন আবার ঈদ চলে আসলো। তো ঈদের ভিতরে আমরা একটা ঈদ বাজার সবাই মিলে আলোচনা করে একটা ঈদ বাজার কেমনে দেওয়া যায়, এই আলোচনা করলাম। তো আলোচনা সবার সাথে করলাম যে কীভাবে দেওয়া যায়। তখন বলল, ভাই এটা এইভাবে একটা 1 কেজি পোলার চাল দেন, 1 কেজি আলু দেন, 1 কেজি পেঁয়াজ দেন, তেল দেন, দুধ দেন, সেমাই দেন, আর একটা মুরগি দেন, জানি একটা লোক ওদিন জানি কেউ সাথে কেউ যাতে সাহায্য যদি না চাইতে হয়, সে ওদিনকার সুন্দরভাবে একবেলা যেন খেতে পারে, তার জন্য আমরা ঈদ বাজারটা রাখছি প্রতি বছরে। ইনশাল্লাহ এখনও করতেছি, আগামীতে আরও করব। কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আমাদের সহযোগিতা হলো, আমাদের 2টা ইউটিউব চ্যানেল আছে, একটা হলো প্রবাসী বন্ধু, আর একটা সাহায্যরাত ফাউন্ডেশন। এই 2টা জিনিস আপনারা দেখবেন। আপনাদের বলি না যে আপনারা চাঁদা দেন, টাকা দেন, এটার দরকার নেই, কিন্তু আমাদের এই সহযোগিতা করেন, যেন ইউটিউবটা চ্যানেলগুলো দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, ঠিক আছে? তো এইগুলা করবেন। আর আমাদের এই সংগঠনটা কীভাবে সচেতন রাখা যায়, এটাও আপনারা দেখবেন। এই যে সামনে শীতের আসতেছে, শীতের মাস, অনেকজনে কম্বলের জন্য ঘুমাইতেও পারে না। ইনশাল্লাহ আমরা আশা আছে, যদি আমরা আল্লাহ বাঁচা রাখি, ইনশাল্লাহ আমরা এই কর্মসূচিও চালু করব, যেন দুস্থদের মাঝে আমরা কম্বলও বিতরণ করতে পারবো। কিন্তু আপনাদের সবচেয়ে মূল্যবান কথা হলো আপনাদের সহযোগিতা লাগবে। সহযোগিতা হলে আমরা এই সংগঠনকে ধরে রাখতে পারবো। যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, এতদিন আমরা এটা চালা যেতে পারবো। আর তো সামনে আগামীতে এই রমজান আসতেছে, এই রমজান হয়তো 28 তারিখে হয়তো আমরা সবাই আলোচনা কইরা কীভাবে এই বাজারটা দেওয়া যায়। আমাদের টিম থাকবে, ওই টিমের মাধ্যমে আমরা বাজারটা বিতরণ করব। তো যারা অসহায় লোক, এতিম, তাদেরকে এগুলা দেওয়া হয়, ঠিক আছে? তো আমাদের যেহেতু ব্যবসায়ী বাইরে আছে, আমাদের উপদেষ্টা আছে, এরা সবাই আমাদের সহযোগিতা করে, আগেও করছে, এখনও করতেছে। তা আমরা কদিন আগেও একটা 6 নম্বরের একটা গলি চোখ অপারেশন, তো আমরা কিছু টাকা দিয়ে তাকেও হেল্প করছি, আল্লাহর রহমতে চিকিৎসা করতেছে। তো এই ধরনের চিকিৎসা আমরা সবার ক্ষেত্রে করে থাকবো। যদি আমাদেরকে একটু নলেজ দিতে হবে, নলেজ না দিলে আমরা পাবো কোথায়? আপনাদের জানাইতে হবে যে এই জায়গায় বিপদটা আছে, ভাই এটা দেখেন কেমনি কী করা যায়। এর ভিতরে আমাদের মাধ্যমে আমরা যারা আসে, এদেরকে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, রক্ত গ্রুপ, জানি রক্ত মুখোশ রোগীদের জানি আমরা রক্তদান দিতে পারি। তো এটা চাওয়া মাত্র জানি আমরা এগুলো দিতে পারি। এরকম একটা সহযোগিতা হইতেছে, সবাই আলোচনা করছি এটা নিয়ে। তো সবাই আমাদেরকে কিভাবে সুন্দর পরিচালনা করা যায়, এই সংগঠনের সাহায্যরাত ফাউন্ডেশন কিভাবে সুন্দর করা যায়, কিভাবে মানুষের সাথে আলোচনা কইরা সবাই আমাদেরকে সুপরামর্শ দিবেন। আর এখানে তো কথা বললে বহুত কথা বলন যাব, ঠিক আছে? তো আমাদের ঠিকানা হলো রনি মার্কেট, পান্নু প্লাজা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 3 তলায়। সবাই এখানে আসবেন, আইসা অন্তত আমাদেরকে দেখবেন যে আমরা কী করতেছি, পরিচালনা করবেন, আপনারা নিজেরাই পরিচালনা করবেন। আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের দরকার আছে, অবশ্যই দরকার আছে, নাহলে তো আমরা বুঝুন না যে এটা এইভাবে করতে হয়, ঠিক আছে? তা আমার সেক্রেটারি সাহেব অনেক কিছুই বলছে, সব কথার মতো আমরা একমত আছি যে অনেক কিছু গুছায় বইলা গেছে, আমরা ওরকম গুছাই বলতে পারি না, ঠিক আছে? তো সেক্রেটারি সাহেব
সম্পূর্ণ বোঝাই গেছে যে এইভাবে এইভাবে কাজগুলো হয়, তা আপনারা সহযোগিতা করবেন। ঠিক আছে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের শাহজাহান ফাউন্ডেশন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। শাহজাহান ফাউন্ডেশনের সাথে আমরা বিগত লকডাউনের পর থেকে আমরা এটা চালু করছি, শাহজাহান ফাউন্ডেশনটা চালু করছি। এ পর্যন্ত অত হয়নি, আমরা আবার নতুন করে আবার অফিস নিয়েছি। জানি আস্তে আস্তে জানি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই দেখতে পারে, ফেসবুকের মাধ্যমে দেখতে পারে। আর আমরা কি কি কাজ করি সব আস্তে আস্তে এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমরা ছাড়বো, কারণ না ছাড়লে তো প্রচার হবে না। এটা আগে আমরা বাসায় বাসায় যা আমরা দিয়ে আসতাম। ওই সভাপতি সাহেব, আমি আরেক ভাই ছিল রতন ভাই, আমরা যা খুঁজে দিয়ে আসতাম। আগত মহল্লার যারা কিছু লোক সব বলতো এরকম অসহায় মানুষ আছে, হ্যাঁ এই সমস্যা ওই সমস্যা কে লেগে, আমাদের যেটুকু সামর্থ্য ছিল আমরা অতটুকুর ভিতরেই এই কাজটা করতাম। আমার শেষ করলাম। আসসালাম। ওকে ওকে যে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল লাইক কমেন্ট করবেন, ভিডিও দেখবেন, ভিডিও সবাই দেবেন সবার মধ্যে। যদি আপনারা নিজেরা নাও নগদ দিতে পারেন, আপনারা ভিডিও দেখে আমাদের এই ইনকাম কাজ করে আপনি কিন্তু এতে ডোনার করবেন। ভালো কাজের সাথে সবাই থাকি আমরা, ইনশাল্লাহ থাকবো তো নাকি? ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।